আশা করছেন কত টাকা লাভ হবে? সেই হিসেবে বাজার যদি এইরকমই থাকে তাই ইনশাল্লাহ 35-40 হাজার টাকা পাবো 35 থেকে 40 হাজার টাকা ইনশাল্লাহ। বিদেশ থেকে আসার পর আমার যেহেতু বাড়তি ইনকাম নাই, সেই বাড়তি ইনকাম হিসেবে মাসিক একটা ইনকাম হিসেবে আমি এটা বেছে নিছি। দেখা যায় যে 15,000-20,000 টাকা আমার একটা মাসিক ইনকাম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো তার সফলতার কিছু গল্প। তিনি কেন পোলট্রি মুরগির খামারে আসলেন, কেন খামার করলেন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনি খামার করছেন কতদিন হলো? তা বছর দেড়েকের মতো। 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, এর আগে আপনি কি করতেন? এর আগে আমি দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে ছিলেন? কোন দেশে ছিলেন? মালয়েশিয়াতে ছিলাম, ওমানেও ছিলাম। মালয়েশিয়া কত বছর ছিলেন? মালয়েশিয়া আমার আমি 1995 সনে বাড়ি ছাড়ি। 95 সন থেকে আপনি প্রবাস থাকতেন? ও আল্লাহ। 2022 সালে আমি বাইতাছি। 23 সালে 2022 সালে আপনি আবার নিজ দেশে চলে আসেন। আচ্ছা, তারপরে আপনার চিন্তা হয় যে মুরগির খামার। না আমি বাড়িতে এসে কি করবো, বাড়িতে এসে দেখলাম যে হয়তো আমার তো একটা কর্ম করে খাওয়া লাগবে। সেই হিসাবে আমি মুরগির বেছে নিলাম। তারপরে কিছু গরু আছে, কিছু জমি জমা আছে, এই সমস্ত নিয়ে আমি আবাদ বসত করি, এইগুলো নিয়ে চলি আর কি। আচ্ছা, আপনার এখানে কত পিস মুরগি আছে? এখন বর্তমান 500 আছে। 500? এর চেয়ে মানে বেশি উঠানো যায় নাকি? না ব্রয়লার এর সাথে বেশি উঠানো যায় না। আমার যে জায়গা এই হিসাবে এখানে 500ই এনাফ। আচ্ছা, আপনি সোনালী পালেন? এর আগে কি কোনো এর আগে সোনালী ছিল। সোনালী আমি তেমন প্রফিট পাই নাই, কিন্তু এই ব্রয়লারের হিসাবে কিছু প্রফিট পান। আমার তো মাসিক অন্য কোনো ইনকাম নাই, সেই হিসাবে আমি ব্রয়লারকে বেছে নিচ্ছি এইভাবেই যে হয়তো এখন যদি আমি ব্রয়লারটা পালি 30-32 দিন পারলে পারে দেখা যায় যে আমার মানে এই 500তে হয়তো দেখা যায় যে 15,000-20,000 টাকা আমার একটা মাসিক ইনকাম হিসেবে আমি এটা বেছে নিছি। এটাই আমার সবচেয়ে আমার কাছে ভালো লাগলে, এইটাই যে আমি 1 মাস গেলে দেখা যেতেছে আমি বিক্রি করে দিলে আমার 15,000-20,000 এরকম আমার আসে। তাহলে আপনার ব্রয়লার মুরগি কতদিন পরে আপনি সেল করেন? কোনোদিন দেখা যায় যে 31 দিন, 32 দিন, আবার দেখা যায় যে বাজারে এতে দেখা যায় 33-34-35-এর উপরে আমি যাই না। 35 থেকে 40 দিনের মধ্যে মুরগি সেল করে দেন? সেল করে দিই। আচ্ছা, তো সোনালী পালতে মানে সময় লাগে? সোনালীর সময় লাগে বেশি, ওর 50-55 দিন সময় লাগে। তারপরে মনে হয় সেরকম ওজন হয় না, ওজনটা কম হয়? না, ওর ওজনটা কম হয়। আমার ওর ওজনটাও হয় ঠিকই, ওর দামও বেশি, কিন্তু আমি এইটা মাসিক ইনকাম হিসেবে, যেমন অনেকে বেতন পায়, যারা চাকরিজীবী তারা বেতন পায়, আমি বেতন পাই না। আমি বেতন পাই এই হিসেবে আমি মুরগিটা বিক্রি করলে দেখা যাইতেছে যে তাদের মতোই আমি হয়তো 15,000 পাই, 20,000 পাই, আমি পাইলাম। মানে প্রতি মাসে আপনি প্রতি মাসেই আমি একটা ইনকাম হিসেবে এটি বেছে নিয়েছি, এটি আমার কাছে ভালো লাগে। আচ্ছা, তো আপনার প্রতি মাসে আপনার যদি সর্বনিম্ন লাভ হয় তারপরেও 10-15 হাজার টাকা ইনশাল্লাহ আমি পাবো। ইনশাল্লাহ থাকে? ইনশাল্লাহ থাকে। যদি বেশি হয় 20,000 30,000 এরকম থাকে। যেমন এখন বর্তমান বাজার, গতকালের বাজারও ছিল 190 টাকা পাইকারি। সেই হিসাবে আমি দেখলাম যে আমার এই মুরগি আমি হিসাব করে দেখলাম প্রায় 35-40 হাজার টাকা আসবে। তো গতকাল 190 টাকা পাইকারি ছিল। আচ্ছা, তারপরে আপনি যে মানে গতকালকে যে আপনার হিসাবটা যে 190 টাকা পাইকারি, তাহলে আপনি এবার আশা করছেন কত টাকা লাভ হবে? সেই হিসেবে বাজার যদি এইরকমই থাকে তাই ইনশাল্লাহ 35-40 হাজার টাকা পাবো। 35 থেকে 40 হাজার টাকা ইনশাল্লাহ। মুরগি আছে কত পিস? মুরগি আছে 500। তো 500 পিস মুরগিতে এক মাসে 30 থেকে 35 হাজার টাকা লাভ কিন্তু আশা করছে খামারি ভাই। আচ্ছা, আপনি এই মুরগির বাচ্চা আনেন কোত্থেকে? আমার এক ডিলার আছে নলসন্দা বাড়িওর, রতন। বর্তমান ঘর হইতেছে আপনার কিশোরগঞ্জ। হ্যাঁ, কিশোরগঞ্জ। ওর এখানে ঠিকানা, ওখানে আমরা বাচ্চা নিয়েছি। আচ্ছা, এটা কোন কোম্পানির বাচ্চা? এটা আছে A1। আচ্ছা, অনেক ধরনের বাচ্চা আছে, যেমন A1 আছে, হ্যাঁ, এগুলো যে আপনার আমান আছে, অনেক ধরনের বাচ্চা আছে, কিন্তু আমার এক এক সময় এক এক বাচ্চা আমরা বেছে নিই। বাচ্চা আছে আপনার যে লোমান বিট বাচ্চাটা কিন্তু ভালো, ওই ফরিয়া কম হয় আর কি। এই যে আছে একটা মুরগি আমার আছে সেরকম, পশমই নাই। হ্যাঁ, পশমই নাই। এটা গরমের সময় হয়তো এটা ভালো, হয়তো ভালো, কিন্তু আমি এর আগে পাইনি। আমি কারণ নতুন হিসাবে আমি জানতেছি যে আমাকে এইবার আমার প্রথম দিছে A1 দেখতেছি যে এর মৃত্যুর হার কম, কিন্তু এর আগে যে সমস্তগুলো দিছে দেখা যাইতেছে যে আপনার ওই বিক্রি করার আগ পর্যন্ত দেখা যায় 20-25টা পর্যন্ত মারা যায়, কিন্তু A1 এই পর্যন্ত আমি দেখতেছি যে না, আমার মারা গেছে অল্প।
5টা 6টা মুরগি মানে স্বাভাবিক। আপনি বলতেছেন এওয়ান যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা অত্যন্ত ভালো, মানে মৃত্যুর হার কম। কম। চাইলে আপনারা এওয়ান বাচ্চাটা নিতে পারেন, যোগাযোগ করতে পারেন হ্যাচারির থেকে। আচ্ছা, কত টাকা পিস কিনেছিলেন এটা? এটা আমি নিছি 51। 51 টাকা। আচ্ছা, 51 টাকা পিস কিনেছিলেন। ওই সময় হয়তো তাহলে বাচ্চার দাম কমই ছিল। হ্যাঁ, কমই ছিল ওই বেশি সময়। না? না না, বেশি না। মানে মুরগির দাম হিসাবে 51 টাকা বেশি আপনার বেশি না। হুম, হুম। আচ্ছা, এখন ওজন কিরকম আছে? এখন বর্তমান ওজন আছে মানে গড় ওজন আছে আপনার 1.5 কেজি। 1.5 কেজি। গড় ওজন মানে আচ্ছা, কতদিন বয়সে 1.5 কেজি ওজন হলো? এটা আছে আপনার 26 দিন। 26 দিন। 26 দিন। 26 দিনে প্রায় 1.5 কেজি বা এর চেয়ে উপরেও আছে, কমও আছে। হ্যাঁ, কমও আছে। আচ্ছা, এখন বর্তমানে কি শুধু ফিডই নাকি ফিড ছাড়া অন্য কিছু? না না, ফিট ছাড়া অন্য কিছু কোনো কিছু দেয় না। এটা কোন কোম্পানির ফিড? এটা হইতেছে আপনার নিউ হোপ, চায়না কোম্পানি, নিউ হোপ কোম্পানির খাদ্য। আর খুব তো ভালো। আর আছে, হ্যাঁ, পরে আমার ডিলার দেয়, RRPও দেয়, নিউ হোপ দেয়। তবে এই দুটো কোম্পানির মালই আমি ব্যবহার করি বেশি। আচ্ছা। এই দুটো কোম্পানির মালের বেশি। অনেকে আপনার এই যে নারিশ, তারপরে ওই যে আস্থা, অনেক ধরনের ফিড আছে। না না, আমি নাহার। ওগুলো ব্যবহার করি না। আমি শুধু এই নিউ হোপ আর এই RRP। আচ্ছা, ফিডটার মান তাহলে ভালো। হ্যাঁ, ফিটটার মান ভালো। আচ্ছা, সবাই তো মাচালে পালে, মানে মাচা করে। হ্যাঁ, মাচা আপনি করে। মাটিতে, তো মাচাই ভালো নাকি মাটিতে ভালো? এখন আমার এক বন্ধু রুবেল, বাজারের সাথে বাড়ি ওর, হুম। ও মাছালে পাইতেছে। ওর চাইতে ইনশাল্লাহ আমি দেখতেছি যে আমার এই মাটিতেই ভালো। কি জন্যে? মাটিতে নিচে যে একটা গ্যাস, হ্যাঁ। আমার এই গ্যাসটা আমি পরিষ্কার করে বাইরে দূরে ফেলে দিতে পারি, কিন্তু ওর যে মাছালের গ্যাসটা নিচে নিচে পড়ে, যায়, হ্যাঁ। ওই নিচেরটা যদি বাইকের দেয় তো ভালো, নইলে কিন্তু এখান থেকে গ্যাস উঠতে পারে, আরো মুরগির সমস্যা গ্যাসটা দাঁড়ায়। নিচের থেকে আবার উপরের দিকে হ্যাঁ হ্যাঁ, ওঠে। ওইটা সমস্যা দাঁড়ায় বেশি। আর এটা কিন্তু এখানে আমারটা যদি আমি- আপনার একটু ময়লা থাকে, হ্যাঁ, ওটা থাকে, মাটি আমি কিন্তু পরিষ্কার করে বাস ফাঁকে ফেলা দিলাম, কোনো নাই, সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হবে। নতুন কি বালু দেন নাকি এমনি এই থাকে? শেডটা যখন মনে করেন আপনার মুরগি যেদিনকে বিক্রি করে দেবো, তারপরের দিন আমি কামলা নিয়ে বাস আমি একবারে পরিষ্কার করে ফালা দিয়ে আবার নতুন করে বালু নিয়ে এসে ঢুকাবো। আবার আমিও মনে করি মানে গরমের দিনে ওর যে নিচে শরীর থেকে একটু ঠান্ডা আসে, মাটির থেকে ঠান্ডাটা ওঠে। না না না, এই আপনার প্রথমে আমি ওই ঘরটার ভিতরে আমি বুটার দেই 7 দিন, 7 দিন 8 দিন এরকম বুটার দিই। বুটারের পর এইখানে নিয়ে এসে পুরোটা মনে করেন আমি নেট বিছাই, নেটের উপরে আপনার তুষ দিই, তুষের উপর বাচ্চাটা ছাড়ে। ছাড়ার পরে যেই দেখবো যে আমার মনে করেন যে 15-16 দিন বয়স হয়ে গেছে, আর 17 দিনের পরে ওদের একটা এই মানে অসুখ বিসুখের সংখ্যা থাকে একটু বেশি, ওই সময় আমি মনে করেন যে তুষের উপর থেকে নামা দিই। আচ্ছা, মুরগির ভ্যাকসিনটা আপনি কিভাবে, মানে কি কি ভ্যাকসিন দেন? ভ্যাকসিন আছে আপনার 4 দিয়ে, 20 দিনের ভিতরে 4টা ভ্যাকসিন আপনার শেষ করা লাগবে। প্রথম কত দিনে দিতে হয়? প্রথমে 5 দিন, 5 দিন পর পরই, প্রথম থেকে 5 দিন পর পর, 5 দিনে একটা, 10 দিনে একটা, 15 দিনে একটা, 20 দিনে একটা শেষ ভ্যাকসিন। 5 দিনে এটা কি ভ্যাকসিন দেন? এই যে এটা রানীক্ষেত। রানীক্ষেত। হ্যাঁ, রানীক্ষেত। তারপরে এটা আছে গাম্বুরা, তারপরে রানীক্ষেত, তারপরে গাম্বুরা, 2টা গাম্বুরা 2টা রানীক্ষেত শেষ। স্টিল ভ্যাকসিন দেন? না না না, ওগুলো দেয়নি। স্টিল ভ্যাকসিনেও কিন্তু মুরগি অনেক ভালো থাকে, মানে পরবর্তী যদি কোনো ঝুঁকি আসতে চায় এটা কিন্তু রক্ষা কারণ করে শুনেন, steel আমি নতুন হিসাবে আমি এত কিছু বলতে পারবো না, তবে আমার মহাজন যেভাবে দেয় যে এগুলো নিয়ে যান, ইনশাল্লাহ আপনি ভালো। নাম শুনেছেন তো, স্টিল ভ্যাকসিনের নামটা ঘাড়ে পুশ করে, এটা ঘাড়ে দেয়। আমি অন্য ও একটা খামারে দেখছি। ঠিক আছে ঠিক আছে, সেটা ও নিজেই এসে, ও নিজেই হ্যাঁ, লোক নিজে এসে, দিয়ে যায়। একটা ও নিজে, বোতলে, হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, বোতলে ঠিক আছে নিজে ঠিক আছে, দিয়ে হ্যাঁ, ওটা ব্যবহার করে ওই লোক ওরা এসে দিয়ে যায়। এটা এই মুরগি কি পাইছে vaccine? হ্যাঁ, এটা পাইছি, এটা পাইছি। এই ভ্যাকসিনটা আপনি দিবেন, এই ভ্যাকসিনটা অনেক ভালো। আমি প্রত্যেকটা সেটাই মনে করেন যে একটা করে ভ্যাকসিনও দিয়ে যাবে। মানে অন্য অন্য খামারেও এই ভ্যাকসিনটা ওরা দেয়, ঠিক আছে? এই ভ্যাকসিনটা এটা অত্যন্ত দিয়ে গেছে। ভালো ভ্যাকসিন। হয়তো এই সম্বন্ধে আমার জানা নাই, কিন্তু ওর সময় হলে ও নিজেই এসে ভ্যাকসিন করে দিতে। আর আপনিও ধীরে ধীরে মানে বুঝতে পারবেন আর কি, মানে যখন বয়স বেশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খামার কারণ আমি আর আমার মনে করেন যে বিদেশ থেকে আসার পর আমার যেহেতু বাড়তি ইনকাম নাই, সেই বাড়তি ইনকাম হিসেবে, মাসিক একটা ইনকাম হিসেবে আমি এটা বেছে নিছি। নেওয়ার পরে এখন বর্তমানে আমি যা ধীরে ধীরে শিখতেছি যে এইভাবে এটা করলে এটা ভালো হয়, এই জন্য আমি মনে করেন যে এই জিনিসটাকে আমি সবচেয়ে ভালো মনে করছি যে না, আমার এটি ভালো। আচ্ছা, আমার যদি দর্শকরা আপনার কাছ থেকে, আপনার নাম্বারটা আমি অবশ্যই নেব, যদি আপনার কাছ থেকে পরামর্শ চায় আপনি কি দিবেন তাদের? হ্যাঁ, ইনশাল্লাহ আমি ভালো। আমি বলবো যে আমার মতো যারা বেকার বেকার। বা যে কোনো কর্ম যাদের নাই, তারা এই কাজগুলো করলে আমার মতো ইনশাল্লাহ যদি এইভাবে নিয়মিত সবকিছু মানে পরিচর্যা, যে কোনো কাজ আপনি পরিচর্যার ভিতরে এলে কথা, মানে পরিশ্রম করলে হ্যাঁ, অবশ্যই পরিশ্রম ফল করলে, পাওয়া যাবে। পরিচর্যা করলেও ইনশাল্লাহ অবশ্যই ফল পাওয়া যাবে। এখন আমি যদি মনে করেন যে না, এই যে ফেলা থিয়ে গেলাম, অমুক জায়গায় গেছি, না এসে যদি খোঁজ খবরটা আমি না নেই, কোথায় পানি আছে, কোথায় খাদ্য আছে, না যদি জিনিসটা না দেখি, না পরিচর্যা না করি, তাহলে তো আমার তো লাভ হবে না, আমার কোনো আসবে না।
এই জন্য আমি যে কোনো কাজেই থাকি এটার প্রতি মনটা এসে থাকে যে আমার ওইখানে কি নাই, এখন কি দেওয়া লাগবে, ওই জিনিসটা আমি সাথে সাথে এসে দেখে পরিচর্যা করতে চলে আমি এর আগে অনেক খামারে গেছি, আমি আসলে দেখছি যে ওদের যে এই লিটারটা এটা এতটুকু পরিষ্কার না, আপনার যতটুকু পরিষ্কার আমি বর্তমানে লিটার আছে। মনে করেন যে 20 দিন পরের থেকে 2 দিন পর আমি একদিন পরিষ্কার করি, 2 দিন পর একদিন আমি পরিষ্কার করবোই, এই যে আজকে রাতে পরিষ্কার করবো ইনশাল্লাহ, আচ্ছা। কারণ আমি দিনের সময় পরিষ্কার করলে মুরগি অনেক ভালো থাকে, অনেক ভালো থাকে এবং সুস্থ থাকে এবং জিনিসটা মানে গন্ধ কোনো একটা দুর্গন্ধ ছড়ায় না, আচ্ছা। এটাই এলিয়ে আমারই। আচ্ছা, তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারা জানলেন খামারি ভাইয়ের কাছ থেকে তার সফলতার কিছু গল্প, তার পরিশ্রমের গল্প। তিনি অতীতে কিন্তু প্রবাসে ছিলেন, বর্তমানে এখন ব্রয়লার মুরগি পালন করে অনেক ভালো একটি প্রফিট প্রতি মাসে পেয়ে থাকেন। তো চাইলে আপনারা কিন্তু অবশ্যই ব্রয়লার মুরগির খামারটা করতে পারেন। আর চাইলে আমি ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে মুরগি পালন করতে হয়, কিভাবে কখন কি মানে পরিচর্যাটা করতে হয়, অবশ্যই সে আপনাদেরকে জানাবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।